ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আবাদকৃত আখ থেকে উৎপাদিত লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি ফুটেছে। উপজেলায় চাষকৃত আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় কয়েক শত বছরের। আখের রস থেকে চিনি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক এবং শতভাগ বিশুদ্ধ। হাতে তৈরি লাল চিনিতে কোনো কেমিক্যাল ব্যবহার না করায় খেতে সুস্বাদু, যে কারণে এর চাহিদা রয়েছে দেশ ও দেশের বাহিরেও। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার বাক্তা, কালাদহ ও রাধাকানাই ইউনিয়নের প্রায় 20টি গ্রামে আখ চাষ বেশি হয়ে থাকে। এই অঞ্চলের কৃষকদের আবাদকৃত আখ থেকে উৎপাদিত লাল চিনি বাজার মূল্য 108 কোটি টাকা। এই বছর লাল চিনি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য স্বীকৃতি পাওয়ায় চাষিদের মাঝেও আখ চাষে আগ্রহ বেড়েছে, যে কারণে আগামী বছর আখ চাষ আরও বেড়ে যাবে এবং লাল চিনি বিক্রি দ্বিগুণ হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 2024 সালের 11 জুলাই ফুলবাড়িয়ার লাল চিনির জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হলে গত 27 মে শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জার্নালে প্রকাশ করা হয়। আর কোনো পক্ষের দাবি না থাকায় সব প্রক্রিয়া শেষে এটি স্বীকৃতি পেয়েছে। সনদের জন্য সরকার নির্ধারিত ফি জমা দেওয়া হয়েছে। আখ চাষিরা জমিতে আখের চারা লাগানো শুরু করেন চৈত্র মাস থেকে, আর আখ মাড়াই শুরু হয় পৌষ মাসের শুরু থেকে। দীর্ঘ 1 বছরে ফসল হয়। ফুলবাড়িয়ার 3টি ইউনিয়ন সহ প্রায় 20টি গ্রামে 2520 জন কৃষক আখ চাষ ও লাল চিনি তৈরির সঙ্গে যুক্ত আছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, 2025 সালে উপজেলার 650 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে 90% জমিতে দেশি জাত আর বাকিতে ঈশ্বরদী 41 ও ঈশ্বরদী 42 জাতের আখ চাষ হয়। প্রতি হেক্টর জমির আখ থেকে গড়ে 8 মেট্রিক টন লাল চিনি পাওয়া যায়। প্রতি মণ লাল চিনি বিক্রি হয় 8,000 টাকায়। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আগামী মৌসুমে আখের আবাদ যেমন বেড়ে যাবে, তেমনি হাতে তৈরি লাল চিনি উৎপাদনও বেশি হবে। চাহিদা বেড়ে যাওয়ায় বিক্রিও হবে বেশি দামে, এমনটাই আশা করছেন কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, সময়ের নিউজ।